সকালবেলায় গালে হাত দিয়ে বসলাম বন্ধুরা। এই দেখুন কি শুরু হয়েছে দেখুন। সকালবেলায় দশমীর 7-এর দিন আজকে এই মনে হচ্ছে নিম্নচাপ। এ তো এমনি বৃষ্টি বলে মনে হচ্ছে না। আমাদের 1 মাস ধরে খেটে খেটে নাচ তোলা থেকে শুরু করে সব কিছু আইটেম করে কালকে প্রোগ্রাম। আর এই যে মেঘে যা শুরু হলো, এই বৃষ্টি থামার বৃষ্টি নয়, মনে হচ্ছে অন্তত 3-4 দিন তো লেগে থাকবে। আমাদের প্রোগ্রামটাই মনে হচ্ছে মাটি হয়ে গেল। এই দেখুন পুরো ঝমঝমিয়ে নামছে একদম। 1 মাস ধরে বাচ্চাগুলো কি পরিশ্রমটাই না করছে শুধু এই কালকের দিনে আমাদের প্রোগ্রামটার জন্য। তারপরে আমরা তো করছি, ছেলে তো করছি, আর বাচ্চাগুলো সমানে পরিশ্রম করছে। আর তাদের বাবা মারাও কত আশা স্বপ্ন, কালকে কত টাকার সব ড্রেস নিয়ে এসছে গার্জেনরা আমাদের। কালকে প্রোগ্রাম আছে বলে। আর এই যে মেঘের অবস্থা, যে কি করব, মানে কি মন মেজাজটা খারাপ হয়ে গেল সকালবেলায়, জানেন তো। বাচ্চাদের আশাগুলো পুরো মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে। কি আর করা যাবে, পুজোতে বৃষ্টি হবে বৃষ্টি হবে বলে এই দশমীর দিন থেকে শুরু হলো, আমাদের প্রোগ্রামটাই মাটি হয়ে গেল মনে হচ্ছে। ঠাকুর করে কেন কালকে যেন বৃষ্টিটা কমে। জানি না, আমাদের প্রোগ্রামটা আছে সেই আরামবাগের দিকে। হ্যাঁ, ঘাটালে, দেবের বাড়ির ওইদিকে প্রোগ্রাম আছে ঘাটালে। এবার এই বৃষ্টি সব জায়গায় হবে, এই বৃষ্টি মানে সব জায়গায় হবে মনে হচ্ছে। জানি না কি হবে, প্রচুর টেনশনে আছি আমরা। আমার ছেলে এখনো ঘুমাচ্ছে, ও এখনো ঘুমাচ্ছে, আর আমি তো মানে দেখেই আমার অবস্থা খারাপ। ছেলে ওটা দেখবে বৃষ্টি নিম্নচাপ শুরু হয়ে গেছে, আমার ছেলের মাথায় হাত পড়ে যাবে। সবাই আসছে আজকে, এই মানে 8টার সময় সব ঢুকবে, সব প্র্যাকটিস করতে আসছে। আজকে লাস্ট মানে রিহার্সেল আমাদের। সেই ওম আসছে সেই দূর থেকে, ওমের বাবা বলে চলে আসলো আর একটু হলে। তারপরে আমাদের এখানকার বাচ্চারা তারপর দূরে থেকে আসবে, কালকে সবাই ঢুকবে। আর আজকে এমনি প্র্যাকটিস করতে আসবে কিছুক্ষণ 8টার মধ্যে। সব কি করবে এসে কি